তোমার কাছে এটা কি ছিল? ইট ওয়াজ ভেরি ভেরি কিউরিয়াস এবং মানে বেশ অনেক দিন ধরে এই ক্যাম্পেতে ওনারা চালিয়েছেন যে এত বড় সত্যি এবং বিশাল বড় বড় হোর্ডিং সমস্ত জায়গায় কলকাতা থেকে আমরা দেখতে পেয়েছি এবং ইট ইজ রিয়েলি ভেরি নাইস যে এত সুন্দরভাবে ক্যাম্পেইনটা ওনারা প্রজেক্ট করেছেন এবং এত সুন্দর প্ল্যানটা এক্সিকিউট করেছে। প্রথমে তো বুঝতেই পারছিলাম না কি এত বড়, সো এখন গিয়ে এবং এটার সাথে যুক্ত হতে পেরে আই এম ফিলিং ভেরি ভেরি নাইস যে আলটিমেটলি প্রথম আমিই জানতে পারলাম কলকাতার বুকে যে এত বড় সত্যিটা কি। শুভশ্রী, লাস্ট কোন দুর্গাপুজোটা তুমি কলকাতায় পুরো কাটিয়েছো? আই থিঙ্ক লাস্ট ইয়ার। এবছর দুর্গাপুজো? এবছর দুর্গাপুজোর বাইরে যাওয়ারই প্ল্যান আছে, বিকজ মানে থ্যাঙ্কফুলি ভগবানের আশীর্বাদে আমাদের ইনগ্রেশন থাকাতে পান্ডাল ভিজিট হয়, বাট নর্মালি যদি ইনগ্রেশন না থাকে মানে ধরো সপ্তমীর পর থেকে আর কোনো পান্ডাল ভিজিট হতে পারে না। সো আমার মনে হয় সেটা থেকে বাইরে বেরিয়ে যাওয়া, ঘুরে আসাটাই ভালো। তুমি দুর্গাপুজো বাইরেও কাটিয়েছো, এখানেও কাটিয়েছো, তোমার কোনটা মনে হয় সব থেকে বেশি আপন লাগে? আপন তো ডেফিনেটলি এখানে থাকতে পারলেই বেশি ভালো হয়, বিকজ দুর্গাপুজোর একটা অনুভূতি এবং সারাক্ষণ ওই ফিলিংসটার মধ্যে থাকা, বাট সবসময় বাড়ি থেকে বেরোনোটাই হয় না। বাড়ির মধ্যে বসে থাকলে ভীষণ মন খারাপ হয়ে যায় দুর্গাপুজোর সময়। সো আমার মনে হয় বাইরে যাওয়াটাই বেটার। শপিং কত দূরে? শপিং এক ফোটাও কিচ্ছু করিনি, ডেফিনেটলি স্টার্ট হবে। শুভশ্রী, বর্ধমানের দুর্গাপুজোও তুমি রেখেছো, তো হাউ ওয়াজ ইট এক্সপিরিয়েন্স? বর্তমানেও ভীষণ ওই থিম পুজোর একটা ব্যাপার, আর থিম পুজো ডেফিনেটলি এখন ভীষণ মানে একটা এখনো অবধি, বাট আমার কোথাও যেন ওই ঘরের পুজো ভীষণ ভালো লাগে। সো আই লাভ ঘরের মানে ঘরোয়া পুজো।